নমস্কার, আমি অনিমেষ সরকার। এই বর্তমান সময়ে যে আইপ্যাকের যে মামলাটি চলছে গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে যে একটা হইচই লেগে গেছে, এই টপিকটা এত গরম মাহল হওয়ার কারণে পিছনটা হলো যে সম্প্রতি দিনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু যে বিধানসভা ইলেকশন রয়েছে তার উপরেই কিন্তু পুরোপুরি জিনিসটা কিন্তু ডিপেন্ডেন্ট করছে। এখানে যে আমাদের যে দেশের যে রাজনীতির খেল, এটা কিন্তু একটা চরম লেভেলে পৌঁছে গেছে। মানে এক একজন এক এক রকম বলতে পারেন, মানে যা ইচ্ছা তাই। এখানে কি হচ্ছে, এই যে মমতা ব্যানার্জি এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে একটা জিনিস বানিয়ে রেখেছেন তিনি, সেটা হচ্ছে এখানে যখনই কিন্তু এই যে আইপ্যাকের যে হেড তার উপর যখন চড়াও হয় ইডি, তখন যাতে মানে তথ্য যাতে পাচার না হয়ে যায় তার কারণে কিন্তু পুরোপুরি ডেটা তুলে নিয়েছেন পুলিশ সমেত মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে। এতে হচ্ছে কি, যে সমস্ত ইডির কাছে মানে যে ডাটাগুলো থাকার কথা সেগুলো একটাও না পাওয়ার দরুন এখানে কিন্তু মানে পুলিশ হোক আর ইডি হোক, এখানে কেউ কিন্তু কম না। এখানে ইডি কিন্তু কোনোরকমভাবে পাল্টা কেস দিতে পারছে না, উল্টা ওই দিক থেকে কিন্তু পুলিশ কেস করে দিয়েছে অলরেডি ইডির বিরুদ্ধে। তো এই নিয়ে ঝামেলা চলছে এবং কলকাতা যে হাইকোর্ট সেখানে কিন্তু এর শুনানি কিন্তু একেবারে মানে সঠিক ওয়েতে করানো হয়নি, যার কারণে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। এরপরে সুপ্রিম কোর্টে যে শুনানিটি হবে সেটা কিন্তু পরবর্তীতে আপডেট পাওয়া যাবে যে কি হচ্ছে, কতখানি কি। তো এই অবধি যতখানি হয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি যে আইপ্যাকের যে সমস্ত মানে জিনিসগুলো হয়ে থাকে সেটা কিন্তু তৃণমূলের সমস্ত কিছু ওখান থেকে ডাটাগুলো ট্রান্সপারেন্সি হয়ে থাকে। তো এর ফলে হয় কি, যে এখানে ইডি যে মানে যে হামলাটি মানে ইডি যে এখানে করেছে, যা এজেন্সি মানে বসিয়েছিল তার সুবাদে কিন্তু এখানে সমস্ত ডেটা যেহেতু নিয়ে নিয়েছে। তো এখানে মামলাটি ছিল হচ্ছে কয়লা পাচারের সময় যে প্যালেন্টিগুলো লাগার কথা ছিল বা কয়লা পাচারের ফলে যে মানে এখানে যে কৃত্রিকর্মগুলো ঘটানো হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে সমস্ত কিছু মামলাটি জুড়ে ছিল। এবং কতগুলো টাকা এখানে ঘুষ খেয়েছে সেই জিনিসটি যদি ধরতে পারতো, তাহলে এখানে যে মমতা ব্যানার্জি যে জেল খাটতো বা আইপ্যাকের যে চেয়ারম্যান জেল খাটতো, তো এখানে কিন্তু জিনিসটা হচ্ছে জেল খাটতো অন্যভাবে। এখানে উনি জেল খাটতেন, যদি এখানে যাবজ্জীবন জেল হতো বা 10 বছরের জেল হতো, তাহলে উনি খাটতেন মাত্র 3 বছরের জেল এবং মমতা ব্যানার্জি স্বয়ং খাটতেন 7 বছরের জেল। এই জায়গাটায় হচ্ছে মানে পয়েন্টের বিষয় যে মমতা ব্যানার্জি কিন্তু এখানে জেল খাটবে, এটা কিন্তু বলা ছিল। তো আমাদের বিচার ব্যবস্থা এমন একখানি বিচার ব্যবস্থা যেখানে কিন্তু ফাঁক ফুকুর থাকবেই, এবং মমতা ব্যানার্জি অতটাও ঢিলাঢালা যে রাজনেত্রী সেটা কিন্তু নয়। উনি কিন্তু ওনার যে মানে গরিমা বা মানে জিনিসটা সেটা কিন্তু বজায় রাখবেন, অত সহজে কিন্তু ছেড়ে দেবেন না হাল। এই কারণে কিন্তু এখানে বৎসা বা বেঁধে গেছে বিশালভাবে, যে ইডি পুলিশের উপরে মানে হয়ে গেছে, এফআইআর লিখে দিয়েছে এবং পুলিশ ইডির উপরে এফআইআর লিখে দিয়েছে। এবং যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে যেহেতু শাসনভার এখন পুরোপুরি মানে যে টিএমসি দলের মানে উপর, তো এখানে রাজনীতি এমন জায়গায় নিচু লেভেলে নেমে গেছে কিনা, এখানে সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দেয়, যার কারণে এখানে যে হাইকোর্ট, এই হাইকোর্টের উপরও কিন্তু প্রচুর মানুষের ভরসা কিন্তু ভেঙে যাচ্ছে। এখানে হয়েছে কি, যে হাইকোর্টের যে বিচারপতি, এই বিচারপতিকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে পরবর্তীতে শুনানির জন্য। তো এই জিনিসগুলো হতে থাকবে। এগুলো জিনিস আমরা দেখেছি যে রেলওয়ের যখন জব হয় তখন যে এখন যে পরীক্ষাটি চলছে রেলওয়ের, সেই পরীক্ষাটি নিয়ে কিন্তু সেখানে বচসা বেঁধেছিল এবং যে মামলাটি সেটা কিন্তু সেখানকার হাইকোর্টের যে মানে সে বরিষ্ঠ জাজ সে কিন্তু শোনাতে পারেননি। তো এগুলো প্রেসারাইজড করতে হয় সব জায়গাতেই, রাজনীতি জঘন্য রকমের রাজনীতি। তো এরপরে হয়েছে কি, এখন সুপ্রিম কোর্টের শুনানি কবে হবে সেটা নিয়ে তো আপাতত আমি স্টে রাখছি, এবং এই শুনানিটার আপডেট কি হতে চলেছে সেটা আমি পরের ভিডিওতে জানাবো। তো এখনকার মতো আপডেট এতখানি যে মমতা ব্যানার্জি যে জেলে যাবেন কিনা সেটি নিয়েও এখনও সুস্পষ্ট নয়, এবং ডেটাগুলি যদি সঠিক ওয়েতে সঠিকভাবেই যদি ইডি এখান থেকে মানে দাখাল আন্দাজি করে যদি সমস্ত ডেটা নিয়ে নিতে পারে, তাহলেই একমাত্র কিন্তু সম্ভব যে মমতা ব্যানার্জিকে জেল খাটাতে পারবে। কেননা ডেটা ছাড়া কিন্তু আমাদের ভারতবর্ষের প্রশাসন কিচ্ছু মানে না, শুধুমাত্র ডেটার উপর বিশেষ করেই কিন্তু সমস্ত কিছু কাজ হয়ে যায়।
তো এখানে দেখার বিষয় এখন যে ডেটাগুলো কিভাবে রিকভার করতে পারছে কিনা, এবং ওনাদের কাছে কিন্তু প্রত্যেকটা ভিডিওর যে ক্লিপ সেগুলো কিন্তু রেকর্ডিং করে নিয়েছেন। এখানে কিন্তু জাস্ট ক্যামেরার সামনে কিন্তু মমতা ব্যানার্জি প্রত্যেকটা ডেটা কিন্তু কেড়ে নিয়েছে ইডির কাছ থেকে, এবং স্বয়ং বলে দিয়েছেন যে কোন কোন ডেটা কিন্তু তিনি নিয়ে নিয়েছেন, সেগুলোও অন ক্যামেরা কিন্তু বলে দিয়েছেন। তো এবার দেখার বিষয় হচ্ছে যে পরবর্তীতে সেই ডেটাগুলো কিভাবে রিকভার করছে না ডেটাগুলো ক্র্যাশ করে দিচ্ছে, সেটা এখন দেখার বিষয়। এই মামলাগুলোকে পুরো দমে খিচে দেওয়া হবে একদম পুরোপুরি। কেন্দ্র সরকার বা ইডি চাইবে যাতে ভোটের আগে রায় দেওয়া হোক, এবং মানে তৃণমূল চাইবে যেটাকে যাতে মানে ঠেলে 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 বহুত দূরে নিয়ে যাওয়া হোক, এবং যাতে করে শেষের দিকে কোনো লাভ না হয়। এই জিনিসটাই চলবে, এটা আপনাকে দেখে রাখতে হবে। তো এখানে সমস্ত লোকের কিন্তু দুশ্চিন্তার বিষয় এটাই যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিশেষ করে কোনো ভালো নেতা বা নেত্রী কিন্তু আমরা চুজ করছি না, শুধুমাত্র চুজ করছি কে ভালো চোর আর কে কম চোর। জাস্ট চোরকেই চুজ করছি, কেউ কম চুরি করছে কেউ বেশি চুরি করছে। এই হচ্ছে আমাদের রাজনীতির খেল, ঠিক আছে? তো বর্তমান সময়ে রাজনীতি কিন্তু এমন নিচু লেভেলে পর্যন্ত নেমে গেছে। তো এই ভিডিওটিতে এতখানি বলার ছিল, এতখানি আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টে অবশ্যই কিছু লিখে যাবেন। তো চলুন এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।